হ্যালো চ্যাম্পিয়ন্স, আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো, আগের ক্লাসটা কমপ্লিট করেছো। তো আমরা যে সিরিজটা করছি, যারা নতুন তাদেরকে বলে দিই, আমরা সিরিজটা করছি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 2024-এ যে এসএসসি জিডিতে এসেছিল, আমরা অ্যাকচুয়ালি আপকামিং যে 2025 সালে ফেব্রুয়ারি মাসে এসএসসি জিডির এক্সামটা হতে চলেছে সেটাকে টার্গেট করে করছি। আর এই ক্লাসের মেন উদ্দেশ্যই হচ্ছে তাড়াতাড়ি অঙ্ক করা, মানে কিভাবে আমরা এক্সামে তাড়াতাড়ি অঙ্ক করব, কারণ এক্সামের সময় সীমিত থাকে। ঠিক আছে, তো আজকে আমরা যে সেটটা করব সেটা হচ্ছে পার্ট 2, কারণ 21 ফেব্রুয়ারির 20টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন করেছি 21 ফেব্রুয়ারি শিফট 2 এর। তো আজকে 11 থেকে 20 পর্যন্ত করব। তো 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন হচ্ছে একটি পণ্যের ধার্য মূল্য 6,600 টাকা। তাহলে ধার্য মূল্য মানে কি, আমরা বলতে পারি এমপি, বলতে পারি মার্ক প্রাইস। কত টাকা? 6,600 টাকা। 6,600 টাকা লিখে দিলাম, 6,600। এবার বলছে এবং বিক্রয় মূল্য 4,752। বিক্রয় মূল্যকে আমরা এসপি লিখতে পারি। বিক্রয় মূল্য হচ্ছে কত? 4,752। 4,752 বলছে যে শতকরা ছাড় কত দিয়েছে। আচ্ছা, মানে এত টাকায় লেখা ছিল, এত টাকায় বিক্রি করেছে, তাহলে কত ছাড় দিয়েছে? তাহলে কত টাকা ছাড় দিয়েছে লিখি, দেখি, বিয়োগ করলেই বের হয়ে যাবে কত টাকা ছাড় দিয়েছে। তাহলে এখানে যদি বিয়োগ করি, এখানে আসবে 8, এখানে আসবে 6, 4 থাকলো 1, 7 আর 8, 16 থেকে 8 বদলে 8, হাতে থাকলো 1, 4, 5 আর 1, 1848 টাকা। ঠিক আছে, তাহলে কি দেখলাম যে 6,600 টাকার জিনিসটাতে সে 1848 টাকা ছাড় দিয়েছে। তাহলে 100-তে কত? তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। এই দুটো শূন্য এই দুটো শূন্য যদি কাটি, এখানে 6 আছে, এখানে 8 আছে। এবার আমি অপশানে দেখব, অপশানে আছে হচ্ছে 34, 32, 25 আর হচ্ছে 28। এবার বলো এই 66-র সাথে আমি কোন সংখ্যাটা গুণ করলে প্রথমে 8 আসবে? অবশ্যই এখানে একটা অপশানই আছে, 4 নম্বর অপশান, যেটা হচ্ছে তোমার 28%। ঠিক আছে, কেন বললাম? দেখো, এই যে 66-এর সাথে যদি আমি 28 গুণ করি, তাহলেই হচ্ছে 6 8 48-এর 8, আর এখানেও 8 আছে, মিলে যাবে। ঠিক আছে, কিন্তু যদি আমি এই 66-র সাথে 25 করি, তাহলে 5 6 30-এ শূন্য, তাহলে ইউনিট ডিজিট মানে এককের ঘরে শূন্য আসলো, তাহলে হবে না। ঠিক আছে, এরকম করেই 32 34 কোনো কিছু গুণ করে হবে না। তো অঙ্ক করার সময় তোমরা ওই অপশনের মধ্যে একটু দেখে নিবে। ঠিক আছে, তাহলে আর কি আমাদের আর ক্যালকুলেশন করতে লাগলো না, অনেক সময় বেঁচে গেল। ঠিক আছে, নেক্সট 12 নম্বর অঙ্কে কি বলেছে? এ এবং বি একসাথে একটি কাজ 14/3 দিনে করতে পারে। আচ্ছা, একটু আগে লিখি, অঙ্কটা বড়, পড়তে পড়তে লেখাও চালু করব। এ প্লাস বি কত দিনে করে? 14/3। ঠিক আছে, তারপর আমি দেখলাম যে বি আর সি বলছে, তাহলে বি প্লাস সি কত দিনে? 12/5 দিনে। আচ্ছা, তারপর দেখলাম কি আছে, সি বাই এ, সি বাই এ কত দিনে করতে পারে? 16/3। এবার আমি অঙ্কটা পড়বো, লিখে ফেললাম। তারপরে বলছে তিনজনে একসাথে কাজ করলে 2 দিনে কাজের কত অংশ সম্পন্ন করবে। আচ্ছা, ওকে, নো প্রবলেম। তাহলে আমি যদি এদের লসাগু করে দিই, তাহলে টোটাল কাজটা বের হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে যখন এরকম থাকবে, বাই দেওয়া ভগ্নাংশে থাকবে, তখন আমরা এই নিচেটাকে লসাগু করার সময় এটা মানবো না যে এটা আছে। ঠিক আছে, এটাকে ভুলে যাও। তাহলে 14, 12 আর 16 লসাগু করতে হবে। 14, 12 আর 16 লসাগু যদি আমরা করি, আমরা দেখতে পাবো যে 2 দিয়ে কাটলে 7, 6, 8, একটু ফাস্ট করবে, 2 দিয়ে করলে 7, 3 কত থাকলো? 4। তাহলে যদি আমি করি 3 4 12, 7 12 84, 84 দিয়ে 168, 180, 168 দোকানে হচ্ছে 336। তার মানে মোট কাজ কত আসলো? 336। এই 336 কাজ এবার এ প্লাস বি মিলে যদি করে, 14 দিয়ে একে যদি আমি ভাগ করি, কত হবে? 14 দোকানে 28 আর 56, 4 14 56, মানে 14। এখন যেই 14 বের হলো, না সরি, 14 দিয়ে 24 বের হলো, এই 24-এর সাথে এই 3কে গুণ করে দাও। তাহলে 3কে গুণ করে দিলে এর একদিনের এ প্লাস বি একদিনে কাজ করে 72। আমি আর একবার রিপিট করে দেবো পরে, হ্যাঁ, আগে করি। তাহলে 12 দিয়ে এবার 336কে কাটো, যেভাবে আর কি আমরা করি। তো 12 দিয়ে করলে 3 12 36, না, 3 12 36 বেশি হচ্ছে, 12 দিয়ে 24, 8 12 96, তাহলে কত আসলো? 28। এই 28-এর সাথে এই নিচের পাঁচটাকে গুণ করে দাও, কত আসবে? 140। ঠিক আছে, তাহলে বি প্লাস সি একদিনে কত কাজ করে? 140। তারপর সি প্লাস এ 16 দিয়ে 336-কে যদি আমি ভাগ করি, 16 দুইয়ে 32, 16কে 16 21, এই নিচে 3-এর সাথে গুণ করে দাও, 3 1 3, 3 2 6, 63। তাহলে কি হলো? সি প্লাস এ একদিনে কত কাজ করে? 63 কাজ করে। ঠিক আছে, এবার যদি আমি দেখতে পাই কি বলছে এখানে, সবাই মিলে 3জন মিলে একসাথে কাজ করবে। 3জন মানে এখানে তো 6জন আছে, এখানে 2জন, এখানে 2জন, এখানে 2জন, তার মানে কি এখানে 2জন করে এ বি সি আছে।
না আমি যদি একে কেটে দিই তাহলে এখানে কয়জন আছে, দুইটা আছে এ, দুইটা আছে বি, প্লাস দুইটা আছে সি, সমান সমান এটা সবাই মিলে কাজ কত করে, এই তিনটাকে আমরা যোগ করব। তাহলে 3 2 5, 4 আর 6 10 আর 17 7 আর 1 1 1 2 275 কাজ করে তিনজনে মিলে। আমরা কি পেলাম, 2a প্লাস 2b প্লাস 2c সমান সমান কাজ করে একদিনে তারা সবাই মিলে 275। কিন্তু এখানে তো দুইজন করে আছে, আমাদের তো একজন করে লাগবে। তাহলে 2কে যদি আমি কমন নেই তাহলে এখানে কি আসবে, a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, কাজ করে কত, 275। এবার এই 2 দিয়ে আমি এটাকে কাটতে পাবো, তার মানে এ প্লাস বি প্লাস সি কত কাজ করে একদিনে, কাজ করে 275/2। তাহলে তিনজনে মিলে এত কাজ করে, এরা কতদিন কাজ করবে, এরা কাজ করবে হচ্ছে 2 দিন। কতদিন কাজ করবে এরা, এরা কাজ করবে 2 দিন। তাহলে এই তিনজন মিলে যদি একদিনে এত কাজ করে, 2 দিনে ডাবল কাজ করবে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই 2 কাটা দিলে, তাহলে এ প্লাস বি প্লাস সি 2 দিনে কত কাজ করে, 275। এই 275 কাজ করে, কিন্তু এখানে বলছে যে কত অংশ কাজের সম্পন্ন হয়। তাহলে এদিকে লিখলাম, তাহলে টোটাল কাজ হচ্ছে 336, কাজ সম্পন্ন করে হচ্ছে 275। ঠিক আছে, তাহলে উত্তর কত, 275/36, মানে অপশন নাম্বার এ। কিন্তু কোনো কোনো অঙ্কে বলে দেয় যে তাদের কাজের কত অংশ বাকি থাকবে। তাহলে আমরা আরামসে এখানে বলতে পারি যে 336-এর মধ্যে 275 কাজ হয়ে গেছে, তাহলে কাজ আর বাকি আছে কত, কাজ আর বাকি আছে হচ্ছে তোমার 336 বিয়োগ 275/336। না, 336-এর মধ্যে 275 কাজ হয়ে গেছে, তার মানে বাকি আছে এখন 336 থেকে 275 বিয়োগ করলে 336। ওকে, ঠিক আছে, তোমরা এটা করে নেবে, কোনো সমস্যা নেই। মানে কোনো কোনো অঙ্কে আর কি জানতে চায় যে কতটুকু কাজ হয়েছে, কোনো কোনো অঙ্কে জানতে চায় হচ্ছে তোমার কতটুকু কাজ আর বাকি আছে করার জন্য। ঠিক আছে, এই অঙ্কটা একটু বড় লাগলো, কিন্তু এটা কিন্তু বড় না। তোমরা যদি দেখো এই এই ক্যালকুলেশনগুলো একটু খালি এদিক ওদিক, এই ক্যালকুলেশনগুলোই তোমার ফার্স্ট করতে হবে, এই জন্য তোমার প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেশনে। ঠিক আছে, ওকে নেক্সট 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কিসের অঙ্ক দেখি, বিন্দু পি থেকে এক্স 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে হাঁটেন এবং তার শুরু হওয়ার 6 ঘন্টা পরে ওয়াইও ওই একই বিন্দু থেকে সাইকেলে করে যান 16 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। ঠিক আছে, এখানে প্রশ্নটা অ্যাকচুয়ালি এইটা না, কি বলো, এইটা হচ্ছে তোমার ইংরেজি ভার্সন থেকে বাংলা ভার্সনে ট্রান্সলেট করা, দ্যাটস ওয়াই এটাতে একটু ইরর দেখা যাচ্ছে। কেমন এরর, মানে যখন এটা এটা ট্রান্সলেট করলে না ডাইরেক্ট মেশিন দিয়ে ট্রান্সলেট করে, মানে গুগল থেকে বা কোনো ট্রান্সলেটার থেকে, সেজন্য এটা উল্টোপাল্টা হয়ে যায়। তো আমি তোমাকে এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা অঙ্কটা একটু ভাষাতে গন্ডগোল আছে। তো এখানে বলতে চেয়েছে যে পি একটা বিন্দু ছিল, ঠিক আছে, এই বিন্দু থেকে একজন এক্স এক্স একজন লোক আর একজন ওয়াই একজন লোক আছে। ঠিক আছে, দুজন মনে করো বন্ধু আছে। তো এক্স যে বন্ধুটা মানে ছেলেটা ছিল, সে হচ্ছে তার গতি হচ্ছে 12 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে ভাই, 12 কিলোমিটার/ঘন্টা। সে যাবে হচ্ছে তোমার পি বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে এখানে পি। পি বিন্দু থেকে হাঁটা শুরু করেছে, এক্স যে ছেলেটা ছিল হাঁটা শুরু করেছে পি বিন্দু থেকে, গতি তার হচ্ছে 12 কিলোমিটার/ঘন্টা। তার 6 ঘন্টা পরে, কত ঘন্টা পরে, 6 ঘন্টা, 6 ঘন্টা পরে যে আরেকটা বন্ধু ছিল ওয়াই, ওয়াই বলছে ঠিক আছে, এক্সকে বলছে ঠিক আছে তুই আগা আমি আসতেছি। তো এই ওয়াই 6 ঘন্টা পরে, এক্স বের হওয়ার 6 ঘন্টা পরে এ বের হয়েছে, কিন্তু এর গতি কত, 16 কিলোমিটার/আওয়ার। এ সাইকেল নিয়ে বের হয়েছে, ঠিক আছে, ও হেঁটে বের হয়েছে। তো এখানে অঙ্কটা বলতে চেয়েছে যে এই যে ওয়াই যে বের হলো 6 ঘন্টা পরে, এ কতক্ষণ পরে, মানে এই পি বিন্দু থেকে কত দূরে গিয়ে হচ্ছে এক্স এর সাথে এর দেখা হবে, কারণ এর গতি বেশি এর গতি কম, তার মানে একটা না একটা দূরত্বে গিয়ে তো দেখা হবেই, তাই না? তো এটাই আমাদের বের করতে লাগবে। এখানে আমাদের ইনফরমেশন শুধু দেওয়া আছে এক্স এর গতিবেগ, ওয়াই এর গতিবেগ আর কত ঘন্টা আগে এক্স বেরিয়েছে। ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক খুবই সোজা অঙ্ক যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, কারণ এগুলো অঙ্ক তোমরা চোখে চোখে দেখে দেখে করতে পারবে, কোনো মানে কলমের দরকার নেই। ঠিক আছে, এবার দেখো বোঝার চেষ্টা করো, এক্স আগে বেরিয়ে গেছে 12 ঘন্টা স্পিডে,
1 ঘন্টায় 12, তাহলে 6 ঘন্টা আগে বেরিয়েছে। তাহলে 1 ঘন্টায় যদি এক্স 12 কিলোমিটার যেতে পারে, 6 ঘন্টায় সে 12 গুণন 6 72 যেতে পারবে, ইয়েস অন্য 72 যেতে পারবে। তাহলে এই 72 গেল একটা পুরো লাইনের মধ্যে, এই 72 কিলোমিটার চলে গেছে। এখন বের হবে ওয়াই, এখন বের হবে ওয়াই, আর ওয়াই এর গতি হচ্ছে 16 কিলোমিটার পার ঘন্টা। কত? 16 কিলোমিটার পার ঘন্টা। আর আমি আরেকটা কনসেপ্ট তোমরা বোঝো, যে একই রাস্তার মধ্যে দুইজন আছে, এক্স আর ওয়াই, ঠিক আছে? একজন আগে আগে দৌড়াচ্ছে, একজন আগে আগে দৌড়াচ্ছে, একজন পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। এরও একটা নিজস্ব গতিবেগ আছে, এরও একটা নিজস্ব গতিবেগ আছে। এবার বলো, এ যদি 10 গতিবেগে দৌড়োয়, এ যদি 5 গতিবেগে দৌড়োয়, এভারেজে আমাদের কি লাভ হবে? 5 10 বিয়োগ 5 5। কারণ 1 ঘন্টায় এ যদি 5 কিলোমিটার আগায়, 1 ঘন্টায় এ 10 কিলোমিটার যাবে, ঠিক আছে? কিন্তু এ যদি 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়, এ তো 5 কিলোমিটার এ তো 5 কিলোমিটার আগাবে, এও পিছে পিছে 10 কিলোমিটার আগাবে, এও 5 কিলোমিটার আরও আগায় যাবে, এও 10 কিলোমিটার আগাবে। তার মানে ওভারঅল লাভ কি হবে? এর বেশি গতিবেগ থেকে কম গতিবেগটা বিয়োগ করে, যেটা এটা। আমি মনে হয় বোঝাতে পারলাম না, আমি আর একটা বুঝাই দিই। মনে করো তোমার বন্ধুর সাথে তুমি দৌড়াচ্ছ, এটা একটা গোল মাঠ, তোমার বন্ধু আর তুমি দৌড়াচ্ছ। তোমার বন্ধু হচ্ছে তোমার আগে শুরু করেছে, এখানে আছে তোমার বন্ধু, তুমি আছো এখানে, ঠিক আছে? কারণ তুমি ভালো দৌড়াও, তোমার বন্ধু ভালো দৌড়াতে পারে না। তো তোমার বন্ধুকে বলছো, নে তুই আগে শুরু কর, আমি তোর পরে শুরু করবো, ঠিক আছে? এবার ও আগাচ্ছে, তুমিও আগাচ্ছ, তুমি ওকে ধরার চেষ্টা করছো, তোমার গতি বাড়াচ্ছ, ও ওর গতিতে চলছে চলছে চলছে। এবার বলো, তাহলে কি হবে? তোমার যেটা গতিবেগ আর ওর গতিবেগ, তুমি 1 ঘন্টায় মনে করো 10 কিলোমিটার যেতে পারো, তাহলে 1 ঘন্টায় তুমি 10 কিলোমিটার যেতে পারো, ও তো 1 ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারে। তাহলে ওভারঅল তুমি 1 ঘন্টায় ওকে কত দূর আগাচ্ছ, কতটুকু কমাচ্ছ ডিস্টেন্স? 5 কিলোমিটার, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তো এবার আমি অঙ্কটাতে ফিরে আসি, অঙ্কটাতে ফিরে আসি। তো অঙ্কটাতে বলছে এক্স 6 ঘন্টা আগে বের হলো, তাহলে এক্স 6 ঘন্টা, 1 ঘন্টায় যায় 12, 6 ঘন্টায় যাবে 72, আর ওয়াই এর গতিবেগ হচ্ছে 16, এক্স এর গতিবেগ 12। তাহলে এখন তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি কত হবে? 4। 1 ঘন্টায় কত যাবে এখন? 4। তাহলে 72 কিলোমিটার দূরে গেছে, মানে 72 কিলোমিটারেরই ডিস্টেন্স আমার মেনটেন করতে হবে। দেখো তোমার বন্ধু এখানে, তুমি এখানে, তোমার এতটুকু ডিস্টেন্সই তো মেনটেন করতে হবে ওকে ধরতে গেলে। তাহলে ওকে ধরতে গেলে আমি মেনটেন করে দিলাম 1 ঘন্টায় আমার যাই এখন 4, যেতে লাগবে 72 কিলোমিটার। তাহলে 4 কিলোমিটার দিয়ে ভাগ করলে আমাদের কত টাইম লাগবে? 18 ঘন্টা লাগবে। কত ঘন্টা? 18 ঘন্টা। এবার বলছে তাহলে পি বিন্দু থেকে কত দূরে ওয়াই এক্সকে ধরবে? তাহলে ওয়াই এর গতিবেগ কত ভাই? ওয়াই 1 ঘন্টায় যেতে পারে 16, কতক্ষণ টাইম লাগবে? 18 ঘন্টা। ওয়াই যদি 1 ঘন্টায় 16 কিলোমিটার যেতে পারে, 18 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 16, 8 16 হচ্ছে, আচ্ছা 8 16 128-এর 8, হাতে থাকলো 12, 16কে 16 আর 12 28, 288 কিলোমিটার দূর যাবে। তার মানে পি বিন্দু থেকে 288 কিলোমিটার দূরে গিয়ে ওয়াই হচ্ছে এক্সকে ধরতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। টাইম অ্যান্ড ডিস্টেন্সের দুটো অঙ্ক পরীক্ষাতে অবশ্যই আসবে, কেউ ছেড়ে আসবে না ভাই, হ্যাঁ? ঠিক আছে, নেক্সট নম্বর অঙ্কে কি বলেছে? দুটি সংখ্যা আছে, ঠিক আছে? কয়টি সংখ্যা আছে? দুটি। যার প্রথম সংখ্যাটি, মানে প্রথম যে সংখ্যাটি, এই যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক, দ্বিতীয় সংখ্যার অর্ধেক, আচ্ছা ধরলাম। দ্বিতীয় সংখ্যাকে 2 ধরলাম, প্রথম সংখ্যা এর যদি অর্ধেক হয়, প্রথম সংখ্যা কত হবে? 1, সরি, প্রথম সংখ্যা হবে 1। আশা করি এটা ক্লিয়ার। বলছে যদি তাদের গড় 15 হয়, আচ্ছা গড় মানে কি? এই দুইটার যোগফল বাই 2 সমান সমান আসবে কি? গড়। ঠিক আছে, তাহলে লিখলাম 3, 2 এটা 3 বাই 2, গড় কত দেওয়া আছে? 15। তাহলে প্রথম সংখ্যাটি কত? 1-এর মান চেয়েছে, তাহলে 3, এই 2, আচ্ছা এই 3 দিয়ে এই 5কে কেটে দাও, কত হবে? 5। তাহলে গড় কত আসলো? 5 2 10। আচ্ছা এটা আমি একদম ভেরি শর্ট করে ফেললাম, কোনো ব্যাপার না, এরকম করে পরীক্ষাতে করতে হবে ভাই, হ্যাঁ? তাহলে এখানে কি আসলো? 3/2 সমান সমান গড়টা আসবে, গড় কত দেওয়া আছে? 15। তাহলে 3 সমান সমান এদিকে যদি আমি গুণ করে দিই কত? 30। তাহলে 1 সমান সমান কত আসবে? 3 10 30, কি হলো? এই যে 10। তাহলে 1 সমান সমান কত আসলো? 10। তাহলে সংখ্যা, প্রথম সংখ্যাটা কত ছিল আর দ্বিতীয় সংখ্যাটা কত ছিল? প্রথম ছিল 1, তাহলে 1 মানে 10। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে? 2, 2 মানে তাহলে 20 হবে, 1 মানে 10 হলে 2 মানে 20 হবে। এই দেখো এদের যোগফল হচ্ছে 30, আর এই দেখো এদের হচ্ছে গড় 10 যোগ 20 বাই 2 মানে 30/2, 15, গড় 15 এসে গেল। ঠিক আছে, নেক্সট 15 নম্বর অঙ্কে কি বলেছে? এ কে প্রথমে 20% বৃদ্ধি করা হবে, তারপর 30% হ্রাস করা হবে।
এর চূড়ান্ত মান যেটা আসবে এই 20% বৃদ্ধি করা এবং 30% হ্রাস করার পরে ওই মানটা প্রথমের মানের থেকে কত শতাংশ বেশি বা কম নিতে বের করতে হবে, ঠিক আছে, বা কত শতাংশ, সরি, কত শতাংশ। তাহলে একে আমি ধরলাম 100, কোনো সমস্যা নেই তো 100 ধরলে 100। তাহলে বলছে একে 20% প্রথমে আমি বাড়াবো, প্লাস 20%, মানে হচ্ছে 120। এটা সবাই আশা করি সমস্যা হবে না। তারপর বলছে এই 120 এখন একে আবার 30% কমাবো, মাইনাস 30%। তার মানে 120 30% মানে 36, মাইনাস 36 যদি করি 84 আসবে। মাইনাস 36 করলে কি আসবে? 84। ওকে, 120 30% 36, মাইনাস করলে 84। এবার বলছে প্রথমে যে সংখ্যাটা ছিল আর চূড়ান্ত যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটার এটা কত পার্সেন্ট। তাহলে 100 এর মধ্যে 84 আসলো আমাদের। তাহলে 100 এর মধ্যে 84 কত পার্সেন্ট? 84%। কত পার্সেন্ট? 84%। ঠিক আছে, নেক্সট। 16 নম্বর অঙ্কে কি বলেছে, এটাও একটা হচ্ছে সময় কার্যের অঙ্ক। এ 7 ঘন্টা একটি কাজ করতে পারে, বি এবং সি একসাথে 21/4 ঘন্টায় করতে পারে সেম কাজ, এবং সি এবং এ, মানে সি আর এ একসাথে 7/2 ঘন্টায় করতে পারে। বি একা কাজটি কত সময়ে করবে? দেখো, এটা যদি আমি লসাগু দিয়ে কাজটা বের করে করি তাহলে একটু গন্ডগোল হবে। এবার তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে, এই জন্য না সব চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। তো ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস যদি বলি যে মনে করো তুমি 10 ঘন্টায় কত 10 ঘন্টায় একটি কাজ কমপ্লিট করতে পারো, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় তুমি কত কাজ করবে? 1 ঘন্টায় তুমি কি করবে? 1/10 কাজ করবে, ইয়েস অর নো? 1/10 কাজ করবে। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে ছিল এই যে 10 ঘন্টা, এটা কি ছিল? সময়। এটাকে যখন আমি 1/10 মানে উল্টে দিলাম তখন এটা কি হয়ে গেল? কাজ। বুঝতে পারলাম মানে কি? সময় এর উল্টা হচ্ছে কাজ, আর কাজের উল্টা তাহলে কি? সময়। বাস, আমাদের কনসেপ্ট শেষ। এবার হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে। তাহলে এবার কি বলছে? এ 7 ঘন্টায় করতে পারে, তাহলে এর উপরে 1 দিলেই হচ্ছে 1/7 কাজ করে, ঠিক আছে। তাহলে বি প্লাস সি কি আছে? 21/4, তাহলে একে 4/21 কাজ করে, ঠিক আছে। সি প্লাস এ কি আছে? 7/2, তাহলে কি করে? 2/7 করে। এবার আমি অঙ্কটা সলভ করব। এবার দেখো, এখানে এই সমীকরণটা যদি আমি নিই বি প্লাস সি সমান সমান 4/21, আর এখানে আমি সি এর মান জানি না আপাতত, সরি, এটা তো এখন বের করতে পারবো না, তাহলে এটার মান নিতে হবে। তাহলে এটা এখানে ফাঁকা রেখে দিলাম, পরে বের করছি। তাহলে সি প্লাস এ সমান সমান কত কাজ করে? 2/7। আর এ একাই কত কাজ করে? 1/7। 1/7, তার মানে কি? সি প্লাস 1/7 সমান সমান 2/7। তাহলে এটাকে যদি সলভ করি, সি এর মানটা যদি বের করতে চাইলে তাই সি সমান সমান এদিকে কি আছে? 2/7, এই 2/7টা আর এই প্লাস 1/7টা যখন সমান সমানের এই পারে আসবে তখন কি হবে? মাইনাস 1/7। তাহলে 2/7 এর সাথে যদি আমি বিয়োগ করি 1/7, তাহলে কত হবে? নিচে আসবে 7, উপরে আসবে 1, ঠিক আছে। তাহলে 1/7 কাজ বাকি থাকবে, মানে সি এর একদিনে কত কাজ করে? 1/7, ঠিক আছে। তার মানে সি এর ভ্যালু পেয়ে গেলাম 1/7। এবার বলছে কার ভ্যালু বের করতে হবে? আচ্ছা, সি এর পেয়ে গেলাম 1/7, তাহলে বি প্লাস সি এর মান কত? 1/7 সমান সমান 4/21। তার মানে বি এর মান যদি আমরা পেতে চাই তাহলে এই প্লাস 1/7টাকে এইদিকে বিয়োগ 1/7 করে দিতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট এখান থেকে তুলে এখানে লিখে দিলাম। আর এটা যদি আমি সমাধান করি কি হবে? এখানে করে দিলাম, 7 আর 2 লসাগু আসবে 14। সরি, একটা ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে 4/বি প্লাস সি কি করে? 4/21 কাজ করে, 2 না। তাহলে 4/21 থেকে আমি 1/7 বিয়োগ করবো, তাহলে 7 আর 21-এর লসাগু কত? 21। 7 আর 21-এর লসাগু 21, তাহলে 21 গুলো 1, 4 বিয়োগ 7 গুলো 3, 1। তাহলে কি আসবে এখানে? বি সমান সমান আসবে, এখানে লিখে দিই, বি সমান সমান আসবে 1/21। তো এটাকে এখানে লিখে দিই 1/21, ঠিক আছে। তাহলে আমরা এরটাও জানি, বি এরটাও জানি, সি এরটাও জানি। এবার বলছে যে এ বি একা কতদিনে কাজটা করবে, তাই এটা একটু বড় অঙ্ক ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এ 7 ঘন্টায় করতে পারে, বি হচ্ছে তোমার, এখন আমরা বি এর মানটা যদি দেখি 1/21, তার মানে বি 21 ঘন্টায় করতে পারে, এবং সি, তাহলে সি কত আছে? সি আছে হচ্ছে তোমার 1/7, তার মানে সি করতে পারে 7 দিনে। তাহলে সি এর বি কত দিনে করে? 21।
ঠিক আছে, বি। তাহলে এটা উত্তর কত হবে? 2, অপশন নাম্বার 2। ঠিক আছে, আমি তো আগেই বলে দিলাম যে সময়ের উল্টা হচ্ছে কাজ, এখানে লিখে দিলাম সময়ের উল্টা কাজ। তাহলে এখানে যে 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 কাজটা বের হয়েছে যে সি 1/7 কাজ করে, তার মানে সময় কত? 7 দিন, 7 ঘন্টা। বি হচ্ছে 1/21, তার মানে বি এর সময় কত? এটাকে উল্টে দিলে কি হবে? 21 হবে। ঠিক আছে, যদি না বোঝো, অঙ্কটা একটু বড় ছিল, যদি না বোঝো আর একবার দেখে নাও, তাও না বোঝো আরও একবার দেখে নাও। তাছাড়া প্র্যাকটিসের উপরে আর কিচ্ছু নেই। অঙ্ক পারি না, প্র্যাকটিস। রিজনিং পারি না, প্র্যাকটিস। যে কিছুই পারি না, প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, নেক্সট। বাস, একটা খুবই সোজা অঙ্ক এসে গেছে। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য নয়? তাহলে আমাদের কি জানতে হবে? 11 দ্বারা বিভাজ্য নিয়ম জানতে হবে, তাহলেই বুঝতে পারবো কোনটা 11 দ্বারা বিভাজ্য, কোনটা না। তাহলে এখানে সংখ্যা আসে হচ্ছে তোমার 27, 28, 27, 63, 26, 51, 25, 63। 11 দিয়ে সংখ্যার নিয়ম হচ্ছে ভাগ যাওয়ার, এদিক থেকে শুরু করবে, ডান দিক থেকে একটা ঘর পর একটা ঘর, একটা ঘর পর একটা ঘর নেই, আর একটা ঘর পর একটা ঘর। এবার এই 8 আর এই পরের ঘরটা 7 যোগ করলে কত হয়? 15, এবং এর সাথে বিয়োগ করে দিতে হবে এই 2 আর এই পরের 2, 4, কত আসলো? 11। এবার এখানে যে বিয়োগফলটা আসবে, এই বিয়োগফলটা কি 11 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, অবশ্যই বিভাজ্য, তার মানে এটা 11 দ্বারা ভাগ যায়। আর আমাদের জানতে চেয়েছে কোনটা 11 দ্বারা ভাগ যায় না। ঠিক আছে, এবার এটা করে দেখি, 7, 3, 10 বিয়োগ 6, 2, 8, মানে কত? 2। 2 তো 11 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা আমাদের উত্তর হতে পারে। নেক্সট আরেকটা দেখে নিই, আর দুটো আছে। তাহলে 6 1 7 বিয়োগ 5 2 7, মানে 0। 0 কি 11 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, অবশ্যই। 0 তো সব দিয়েই ভাগ যায়, তাই না? তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না। ঠিক আছে, পরেরটা দেখি। 3 আর 5 হচ্ছে 8, বিয়োগ 6 আর 2 8, এটাও 0, তার মানে এটা উত্তর হতে পারে না। তার মানে আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার 2। নেক্সট, 18 নম্বর অঙ্কে কি বলেছে? যদি 5টি শার্টের ক্রয় মূল্য 3টি শার্টের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের শতাংশ কত? তুমি 5টি শার্ট কিনেছো এবং 3টি শার্ট বিক্রি করেছো। এই 3টি শার্ট, মানে 5টি শার্ট তোমার হচ্ছে কেনা, 3টি শার্ট বিক্রি করেই তোমার এই 5টা টাকা উঠে গেল। তার মানে এখনো 2টো শার্ট তোমার লাভ আছে। এই 2টো শার্ট বিক্রি করলে তোমার লাভ হবে। তার মানে 3টে শার্ট বিক্রি করেই 2টো লাভ, তাহলে 2/3, আর 2/3 মানে হচ্ছে 66.66% লাভ হয়েছে। কারণ কি, 2/3কে যখন তুমি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বের করবে, এটাই আসবে। তাহলে অপশন নাম্বার 4, 66.66, ওখানে 7 আছে, কোনো সমস্যা নেই ওটা। তো 66.66%। ওকে, নেক্সট, 19 নম্বর অঙ্কে কি বলেছে? 4টি সংখ্যা আছে, 4টি সংখ্যার গড় দেওয়া আছে 24। আচ্ছা, 4টি সংখ্যার গড় যদি 24 হয়, মানে কি, প্রথম সংখ্যাটা 24, এইভাবে 4টা সংখ্যা যদি হয়, 4 24 96, যোগফলটা কত আসবে? 96, সংখ্যাগুলোর যোগফল। কারণ 4জনেরই মনে করো 4টা সংখ্যায় 24 24 করে কি হবে? 96 হবে যোগফল। এবং কি বলেছে, প্রথম মনে করো কি আছে, 4টা সংখ্যা আমি লিখলাম a প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে প্রথম দুটি যে সংখ্যা ছিল, মানে a প্লাস বি, এই a প্লাস বি এর কি বলছে, প্রথম দুটি সংখ্যার গড় শেষ দুটি সংখ্যার গড়ের দ্বিগুণ, আর শেষ দুটি সংখ্যা হচ্ছে সি প্লাস ডি, শেষ দুটি সংখ্যার গড়ের দ্বিগুণ। তাহলে আমি ধরলাম যে শেষ যে দুটি সংখ্যা ছিল তাদের গড় ছিল হচ্ছে 2x, তাদের গড় কত ছিল? 2x। তাহলে হচ্ছে তোমার কারণ তাদের গড় মনে করো x, আর এই দুইটি সংখ্যার যোগফল, তাহলে যোগ করলে কি হবে? 2x হবে। ঠিক আছে, মানে এই, আরে বুঝাতে পারলাম না? আচ্ছা, মনে করো সি প্লাস ডি হচ্ছে, আমি ধরলাম এদের দুজনের গড় মানে কি, সি প্লাস ডি, এই এইটার যোগফলকে যদি আমি এই সংখ্যা দিয়ে ভাগ করি, মানে কয়টা, দুইটা ভাগ করলে মনে করো এটা হচ্ছে এক্স ধরলাম আর কি। তাহলে এটাকে সলিউশন করলে কি হবে? সি প্লাস ডি এর যোগফলটা কি আসবে? 2x আসবে না ভাই? এটাই তো বললাম। তাহলে 2x যদি হয়, সেমভাবে তাহলে প্রথমের সংখ্যাটার গড় বলছে দ্বিগুণ হবে। দ্বিগুণ হলে এটার দ্বিগুণ কত? 2x এর দ্বিগুণ এটা হবে, মানে 4x। ঠিক আছে, এবার আমি দেখলাম a প্লাস বি সি প্লাস ডি, এ প্লাস বি হচ্ছে তোমার 4x প্লাস সি প্লাস ডি হচ্ছে তোমার 2x, মানে টোটাল আমার কত আসলো? 6x। আর এই 6x যে 4টা সংখ্যার যোগফল, আর এখানে আমি 4টা সংখ্যার যোগফল 96 পেয়েছি।
তাহলে কি বুঝলাম, এই 6x মানে 96। তাহলে 6x মানে যদি 96 হয়, তাহলে x এর মান কত পাবো ভাই? x এর মান পাবো হচ্ছে তোমার 16। তাহলে x সমান সমান কত? 16। এবার বলছে যে শেষ দুটি সংখ্যার যোগফল কত? শেষ দুটি সংখ্যার যোগফল কত? 2x। তাহলে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 16, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 32। আশা করি বুঝতে পারলাম। সেম ডায়লগ আবার দেই, না বুঝতে পারলে আর একবার দেখো, তাও না বুঝতে পারলে আরও একবার দেখো, ঠিক আছে? নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি সুদের উপর। 2 বছরের জন্য 22,000 টাকার উপর অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, মানে সুদের সিস্টেমটা, চক্রবৃদ্ধি সুদ 10,210.2 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এইটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন। কেমন ট্রিকি কোশ্চেন? মানে কনসেপ্ট তোমার জানা আছে, ভালো কথা। এবার ওই কনসেপ্ট দিয়ে তুমি যদি এটা করতে যাও, তাহলে একটু তোমার সময় লেগে যাবে, মাথা খারাপ হবে, উত্তর মিলবে না, ঠিক আছে? উত্তর মিলবে, মানে আমি বলতে চাচ্ছি যে একটু ক্যালকুলেশন হবে। তো ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য তোমাকে কোথায় মনোযোগ দিতে হবে? অপশন। অপশন যদি তুমি দেখতে পাও 20, 40, 25, 30 বহুত ডিফারেন্স দেওয়া আছে, তার মানে আমরা অপশন দিয়ে 100% শিওর অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমি একটা কথা বলি, 2 বছরের সুদ হবে আমাদের। অ্যাকচুয়ালি আমি দেখে নেই, আমার টাকা ছিল হচ্ছে 22,000, তার উপরে আমি কত টাকা সুদ পেয়েছি 2 বছরে? 10,210.2 টাকা। দেখো তো, 22,000-এর অর্ধেক হয় 11,000 টাকা, তারও কম। তার মানে 50%-এরও কম আমি সুদ পেয়েছি 2 বছরে। তার মানে এটা যদি আমি 1 বছরের করি, 1 বছরের যদি করি, তাহলে এটা আমি কত হবে? 25%। তার মানে উত্তর যেটা হবে সেটা 25%-এর কম হবে, 25%-এর বেশি কোনো দিনই হবে না, ঠিক আছে? তাহলে 25%-এর কম এখানে অপশনে একটাই আমি দেখতে পাচ্ছি, তার মানে তোমরা অবশ্যই বুঝে গেছো কোনটা উত্তর। তো উত্তর হচ্ছে 20%। এটা না অঙ্ক করার দরকার আছে না কিছু, এইরকম টেকনিক মাথায় রাখতে হবে আর একটু ধ্যান দিতে হবে। তো এই ছিল আমাদের 20টি অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোন অঙ্কটা বুঝলে না, বা আমার কি আর অন্যভাবে বোঝানো দরকার, বা কি তোমাদের তোমাদের কি দরকার এই মুহূর্তে, তোমরা আমাকে বলবে, ঠিক আছে? কমেন্ট বক্স খোলা আছে, যা খুশি কমেন্ট করতে পারো, ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও বলে দেবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের শিফটে, পরের ক্লাসে। টাটা, বাই বাই।